জন্যই আজকে আপনাদের অ্যাড ক্যাম্পিয়ান আপনাদেরকে চালু করে দেখাবো। তো আজকে এই পার্টটি থাকবে তৃতীয় পার্ট, এর আগে দুটো পার্ট হয়ে গিয়েছে। তো আজকে এই অ্যাড ক্যাম্পিয়ানের মধ্যে কিভাবে আপনার অ্যাড ক্যাম্পিয়ানগুলি অর্থাৎ অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আপনার সেই ভিডিওতে কিভাবে টার্গেট অডিয়েন্স বেছে বেছে বের করবেন বা কোন চ্যানেলের নিচে আপনার ভিডিওকে দেখাতে চান। ভারতবর্ষ এবং বাংলাদেশের উভয়ের একটি ভালো জনপ্রিয় চ্যানেল, তার নিচেও আপনি সেই অ্যাড আপনার ভিডিওকে সাজেস্ট নিয়ে আসতে পারবেন। ওকে, তো আমরা সেই পদ্ধতি দেখব আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে। গুগল এই অ্যাডস বা অ্যাডওয়ার্ডসের মাধ্যমে কিভাবে সর্বনিম্ন 1 পয়সাতেও বা 2 পয়সাতেও আপনার ভিডিওটি রান করতে পারবেন এবং সেখান থেকেও আপনি টার্গেট অডিয়েন্স বেছে এবং আপনার টার্গেট যে সমস্ত ভিডিওগুলোতেও আবার নতুন করে ভিউ আনতে চাচ্ছেন সেগুলোতেও আপনি ভিউ আনতে পারবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কেউ স্কিপ করবেন না বন্ধুরা। স্কিপ করলে অনেক বিষয়ই আপনি বুঝতে পারবেন না। তো আর যদি আপনি আগের দুটো ভিডিও না দেখে থাকেন তো সেই দুটো পার্ট আপনারা দেখে নিতে পারেন। তো আজকের এই পার্টের 3 নম্বর পার্ট চলছে। তো যেখানটাতে আপনার জানা রয়েছে বা বিষয় অজানা রয়েছে সমস্ত তথ্যগুলি আপনি এখানটায় 100% জেনুইন পেয়ে যাবেন। তো ডেফিনেটলি আপনার ভিডিওকে খুব কম সময়ে কম বাজেটের মাধ্যমেই আপনি আপনার ভিডিওকে রান করতে পারবেন। আমি এখানে দেখাবো যে আমার বা আপনার যে সর্বনিম্ন একটি পয়সা বা টাকা রয়েছে আপনার কাছে, বেশি টাকাও খরচ করতে চাইছেন না, সেই ভিডিওতে 10 টাকা থেকেও আপনি রান করতে পারবেন পুরো 1 মাসের জন্য আপনাকে দেখাবো। তো আপনি চাইলে এখানটায় সময়টাকে কমাতেও পারেন বা বাড়াতেও পারেন। তো চলুন আজকে এই টিউটোরিয়ালটি আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে আরেকটি কথা, ছোট্ট একটি রিকোয়েস্ট করব, প্লিজ 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 যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তো আমি কিভাবে চলবো। তো প্লিজ আমার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। কি হয় বলেন তো, লাইক করলে না মনের ভিতরে একটা অনেক উৎসাহ বেড়ে যায়। আর কমেন্ট করে যদি জানান যে ভিডিওটি ভালো হয়েছে না খারাপ হয়েছে, তাহলে কিন্তু আমার মনের ভিতরে আরও একটু উৎসাহ বাড়ে যে না ভিডিওটি খারাপ হয়েছে বা ভালো হয়েছে বা এর থেকে আরও ভালো একটা ভিডিও আপনাদেরকে প্রেজেন্টেশন করতে পারি। আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ দেখুন নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব বাটনটি, এই সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে আমাকে এই চ্যানেলের আপনারা সদস্য অর্থাৎ একজন মেম্বার, আমার ভাই ব্রাদার্স হয়ে যাবেন। ওকে, তো ভিডিওটি চলুন শুরু করছি, আর বেশি দেরি করবো না, স্ক্রিনে চলে যাই সরাসরি। ওকে, আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো যে কাজটি, সেটি হচ্ছে ওই সেম একই রকমভাবে আমরা কম ব্রাউজারে যাব। কম ব্রাউজারে আমরা গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমার গুগল অ্যাডসেন্সটা আগে থেকে সেটিং করা রয়েছে, তো সেটি রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ হওয়ার পর আপনাদের সামনে ঠিক একটি পেজ আসবে। তো দেখে দিন এই যেখানে যে ক্যাম্পেইনগুলো রান করা রয়েছে, ক্যাম্পেইনগুলো কিন্তু এই যে আগের পুরাতন রান করা রয়েছে। তো আমি আপনাদেরকে একটা নতুন ক্যাম্পেইন রান করে দেখাবো। আর যেখানটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে 10 পয়সা করে প্রত্যেকটা পার ভিউ পড়েছে, 138টা ভিউ হয়েছে, ইমপ্রেশন দিয়েছে এবং কস্ট লেগেছে 13 টাকা 61 পয়সা। ওকে, তাহলে আমরা চলে যাই একটি নতুন ক্যাম্পেইন রান করানো। তো নতুন ক্যাম্পেইন রান করানোর জন্য আমি একটি আপনাদের সিম্বল দেখাচ্ছি, এই যে নিউ ক্যাম্পেইন রয়েছে, এই নিউ ক্যাম্পেইনে আমরা গেলাম। যাওয়ার পরে নিউ ক্যাম্পেইনটি ওপেন হবে। ওপেন হওয়ার মতো চলে এসেছে। আর আগের ক্যাম্পেইনগুলো কিন্তু আপনারা রান করা শিখেছেন। তো আজকে ওই সেম ক্যাটাগরিতে আমি ক্যাম্পেইন রান করে দেখাচ্ছি। এই যেখানটায় ক্লিক করব, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, এর উপরেই আমরা ক্লিক করব। ওকে, তো আমরা মোবাইল থেকে সমস্ত বিষয়টি আপনাদেরকে দেখাবো। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আরও একটি যে পেজ আসবে, সেটি হচ্ছে আমাদেরকে ভিডিওকে সিলেক্ট করতে হবে। ওকে, তো ভিডিও আমরা সিলেক্ট করছি। ভিডিও সিলেক্ট করার পরে আমাদের কাছে আরও একটি অপশন দেখাই দিবে যে এখানে যে কাস্টম ভিডিও ক্যাম্পেইন, এটাই আমরা রাখবো, আর আমরা অন্য কিছু আর আমরা হাত দিব না। নিচে দেখুন কন্টিনিউ বোতামটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে হাতের নিচে। তো এই ক্যাম্পেইন কন্টিনিউতে ক্লিক করলাম। তো এবার আমাদের সামনে নতুন ক্যাম্পেইন রান করার জন্য আমাদের একটা ফর্ম দিবে এবং সেই ফর্মটাকে আমরা ফিল আপ করতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাই। এবার আমাদের যে ফর্মটি রয়েছে সেখানটায় আমাদের এই ক্যাম্পেইনটা আমরা একটা নাম দিব। প্রথমে নাম দিতে বলছি, একটু দেখুন, আমি দেখাচ্ছি। ঠিক এই জায়গাটা দেখুন, এইখানে একটা নতুন ক্যাম্পেইনের নাম দেবো। যে ভিডিওটা আমরা রান করাবো, ভিডিওটির নাম হচ্ছে আপনার টপ 10
অ্যাপস, টপ 10 অ্যাপস, বাস এতটুকু আমরা দিব। তো সেই ভিডিওটা, এটা বাংলায় দেবো না, বাংলায় সাপোর্ট না যদি না করে আমরা হচ্ছে ইংলিশেই দেবো, টপ, TOP টপ। ওকে, টপ 10 অ্যাপস, মানে ভিডিও করার জন্য টপ 10 অ্যাপস আপনাদের প্রয়োজন পড়বে, সেই অ্যাপসটি সম্পর্কে আমরা সেটি দেখাবো। তাহলে আমরা এখানে চলে গেলাম, আজকে 23শে আগস্ট 2022 সাল। আর আমার যে পয়সা মানে টাকাটা খুবই আমার কাছে কম রয়েছে, সেই টাকাটি আমাদের কাছে কত রয়েছে সেটা আমাদের পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার সর্বনিম্ন বাজেট আমার 10 টাকা বাজেট, বুঝতে পারলেন তো। আমি 10 টাকার বেশি আমি এই ভিডিওতে রান করাবো না। আমি এটাকে রান করাবো আমি হচ্ছে 1 মাসের জন্য, 10 দিন 15 দিনের জন্য করাবো না। তো আমি 10 দিনের জন্য আমি যদি রান করাই তাহলে আমার ইমপ্রেশনটা কত দিবে, মানে 1 মাসের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটু দেখে নিন, এই যে এই জায়গাটাতে লেখা রয়েছে 1 মাস 2 মাস। আমি যদি 1 মাসের জন্য আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানটা ইমপ্রেশন কত দিচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 890 মিলিয়ন আমাকে ইমপ্রেশন দিবে। ওকে, অনেক হচ্ছে কিন্তু না বিষয়টা। বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন। তো এবার দেখুন, আমি এই জায়গাটাতে আমি আর চেঞ্জ বলতে সেরকম চেঞ্জ আর কি করব, চেঞ্জ বেশি করব না, পরে দেখাচ্ছি চেঞ্জ করা যায় কি না। দেখুন এখানে 32 দিন 10 টাকা, 32 দিনের জন্য 31 পয়সা করে প্রতিদিন কাটবে। তো এখানে 31 পয়সা কাটবে না, এর থেকেও আরও কম পয়সা কাটবে। তো কত কম কাটবে সেটাই আমাদেরকে দেখানো হবে। একটু এবার আমরা ধীরে ধীরে নিচে চলি। আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো এটা হচ্ছে টার্গেট। ওকে, মানে আপনি টার্গেট করে করে আপনি অডিয়েন্স আপনি সিলেক্ট করবেন। কিভাবে আপনি অডিয়েন্সকে সিলেক্ট করবেন? প্রথম যে কোয়ালিটি, এই যে স্ট্যান্ডার্ড লেখা রয়েছে, ঠিক এখান থেকে আপনার যে অপশনটা, এটা সবসময় স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, এই অপশনটাই কিন্তু আপনাদের রাখতে হবে। ওকে, এক্সপেন্ড ইনভেন্টরি এটা আপনি করবেন না। আর তারপরে একটা সাইটে আর একটা রয়েছে লিমিটেড ইনভেন্টরি, এটাও আপনারা করবেন না, কারণ আমাদের মোবাইলে অ্যাড দেখানোর জন্য এটাই আমাদের সবথেকে বেস্ট কোয়ালিটি। ওকে, তাহলে হয়ে গেল। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা যে লেবেলটা লেখা রয়েছে এই লেবেলে আমরা ক্লিক করব। তো চলুন আমরা লেবেলে ক্লিক করছি। যেহেতু মোবাইল পর্দাতে করাচ্ছি তার জন্য একটু কিন্তু স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এখানটায় এই যে অপশনটা রয়েছে এটাকে আমরা বাতিল করব, আর এখানে এই দুটো অপশনটাকে আমরা বাতিল করব। দেখুন এখানে কন্টেন্ট নট লেবেলটাকে ক্লিক করলাম, বন্ধ করলাম, আর এখানটায় লাইভ স্ট্রিমটাকে এটাকে অফ করলাম, এটাকে ঠিক আছে। তো এখানে অফ করে দিলাম, এই জন্য যখনকার আপনার লাইভ স্ট্রিমিং কোনো গেম বা কোনো কিছু ভিডিও চলবে, কেউ গেমিং ভিডিও চালাচ্ছে, তখন কিন্তু সে কিন্তু অ্যাড দেখবে না। তার জন্য এটাকে আমরা অফ করে দিলাম, তাহলে আমাদের কিন্তু ইমপ্রেশনটা আমরা ভালো পাবো এবং সঠিক মানুষের কাছে পৌঁছাবে। ওকে, তারপরে আমাদের বলছে রিলেটেড, পুরো একদম আমরা যে দেখাবো নতুন ফর্মুলাতে। ওকে, এই নতুন ফর্মুলাতে মধ্যে আমাদের হচ্ছে রিলেটেড ভিডিও, আমরা কোন কোন ভিডিও আমার এই ভিডিওর নিচে আমি সাজেস্ট করাবো। ওকে, তাহলে আমরা চলে যাই রিলেটেড ভিডিও। ওকে, রিলেটেড ভিডিওর মধ্যে আমরা যদি ক্লিক করি এখানটায় আমাদের ভিডিও কি ভিডিও নিতে পারবো, দুটো সর্বোচ্চ ভিডিও নিতে পারবো। যেহেতু মোবাইল স্ক্রিন, সমস্ত স্ক্রিনটা আমাদের এখানে দেখাচ্ছে না। যদি আমরা এটাকে যদি কম্পিউটার বা ব্রাউজারের স্ক্রিনে করতাম, বড় স্ক্রিনে, ল্যাপটপ স্ক্রিনে, তাহলে আমরা পুরো বিষয়টি দেখতে পেতাম। আমরা এখানটা URL সেট করতে বলছে, অথবা আমাদের চ্যানেলের নামটি আমরা সিলেক্ট করতে বলছে। আমার চ্যানেলটার নাম হচ্ছে UTTAM উত্তম টেক 99। এখানটা জাস্ট আমরা এখানটায় সার্চ মারবো। সার্চ মারার পরে আমাদের কাছে কিছু ভিডিও চলে আসবে। তো আমরা যে প্রথম যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমরা নিলাম একটা ভিডিও, তারপরে আমরা আরও একটি ভিডিও আমরা এখানে নিতে পারবো। তো ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে, আমরা ওপেন করার চেষ্টা করছি না, আমরা এটাকে কম ব্রাউজারে রাখছি। তারপরে আমরা আরও একটি ভিডিও আমরা আরেকটি নিয়ে নেই, যে UTTAM উত্তম টেক 99, এই চ্যানেলের মধ্যে আরও একটি চ্যানেলের নিচে আমরা শো করাবো হাউ টু অ্যাপ্লাই চ্যানেল মনিটাইজেশন। দুটো ভিডিও নিয়ে নিলাম। দুটো ভিডিও নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে স্ক্রিনটা যেহেতু একটু বড় মানে ছোট দেখাচ্ছে, এখানে সাইডে একটি সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনটা আমাদেরকে কষ্ট করে একটু আমি ক্লিক করে দেখাচ্ছি, যে ক্লিকটা নিচ্ছে না, জাস্ট একটু অপেক্ষা করুন।
তো আমাদের ক্লিক বাটন নিয়ে নিয়েছে দুটা ভিডিও। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি। তো আমাদের ইমপ্রেশনটা বেড়ে 880 হলো, ঠিক উপরের দিকে একটু তাকিয়ে দেখবেন, হ্যাঁ এখানটাও ফলো করবেন। তো এখানে ইমপ্রেশন বাড়তে বাড়তে একদম কমে যাবে, একসময় হয়তো দেখা যাবে না ইমপ্রেশন কত রয়েছে, কারণ সমস্ত কিছু যদি টার্গেটকে আমরা সিলেক্ট করি তাহলে এরকম হয়ে যায়। আচ্ছা, তারপরে আমাদের অ্যাড গ্রুপের নামটা দিতে বলছে। তো বন্ধুরা, আমরা অ্যাড গ্রুপের যে নামটা দিয়েছিলাম আমরা আগের নামটাই দেবো। কী নাম দিয়েছিলাম বলুন তো? আমরা দিয়েছিলাম যে টপ 10 APPS অ্যাপস, টপ 10 অ্যাপস। ওকে, আমরা এটাই দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমাদের যে ডেমোগ্রাফি, তার আগে আরেকটি কাজ, এই কাজটি অনেকটা গুরুত্বপূর্ণ, অ্যাডিশনাল সেটিংস। ঠিক অ্যাডিশনাল সেটিংসের পরে আমরা এখানটা ডেমোগ্রাফিকে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা অ্যাডিশনাল সেটিংসে আমরা যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখে নিচ্ছি যে আমাদের ফ্রিকোয়েন্সিটাকে আমরা দিচ্ছি না এখন। আমাদের ওয়ার্ল্ডে প্রতিদিন ভিডিও দেখানো হবে। থার্ড পার্টি অ্যাপস আমরা অফ রাখলাম, কারণ আমাদের নাহলে ইমপ্রেশন কমে যাবে। তো আমরা ডিভাইসটাকে আমরা প্রথমে করছি, ডিভাইসটাকে আমরা অন করি। কোন ডিভাইসে আমরা ভিডিওটা দেখাবো? আমরা ভিডিওটা আমরা কম্পিউটারে দেখাতে পারি, মোবাইলে দেখাতে পারি, ট্যাবলেটে দেখাতে পারি, টিভি স্ক্রিনে দেখাতে পারি। কিন্তু যেহেতু আমরা মোবাইলের সংখ্যাটা বেশি, মোবাইল থেকে বেশি মানুষ ভিডিও দেখে, তাই আমরা প্রথমে কি করছি, আমরা টিভির স্ক্রিনটাকে আমরা অফ করব, ট্যাবলেটটাকেও আমি অফ করে দেবো এবং কম্পিউটারটাকে আমরা অফ করে দেবো, শুধু রাখবো আমরা মোবাইল। বাস বন্ধুরা, আমাদের কাজটি এখানে শেষ। আমরা এখানে এটা মিনিমাইজ করে এটাকে ছোটো করে দিলাম। তারপরে আমরা এই অ্যাডসটাকে আমরা মানে ফ্রিকোয়েন্সি, এবার যদি দেখায় ফ্রিকোয়েন্সি যদি ক্লিক করি, ফ্রিকোয়েন্সি দেখুন, ফ্রিকোয়েন্সি এখানে আমরা ক্লিক করলাম। প্রথম ইমপ্রেশন ফ্রিকোয়েন্সিটা আমরা সিলেক্ট যদি করি, তারপরে আমরা ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সিটাকে আমরা যদি সেটিংস করি, আমরা প্রতিদিন যদি ভিডিও দেখাতে চাই তাহলে আমরা প্রতিদিন আমরা দুবার করে আমরা একটি মানুষের কাছে আমরা ইমপ্রেশন দেবো, পার ডে দেবো না, আমি এখানে পার উইকে করে দিচ্ছি। ওকে, তাহলে সব থেকে খুব বেটার হয়, খুব ভালো হয়। মানে প্রথম দিন যার কাছে আমরা ইমপ্রেশন দিলাম তার কাছে আমরা সপ্তাহে 2টা করে ইমপ্রেশন দেবো। বারবার ইমপ্রেশন দিলে সে বিরক্ত হয়ে যেতে পারে, তাই আমরা এখানটায় পার ডে না দিয়ে পার উইক আমরা করে দিলাম, পার মান্থও রাখা যায়। আচ্ছা, আমাদের এই কাজটা কিন্তু শেষ। এরপরে আমাদের যে টার্গেট করব, টার্গেটের মধ্যে আমরা ডেমোগ্রাফিকে চয়েস করব। এই যে ডেমোগ্রাফিতে আমরা ক্লিক করছি, দেখুন প্রথমে আমরা ডেমোগ্রাফিকে বোঝার জন্য আমাদেরকে এর আগের দিন দেখে নিয়েছিলাম যে আমাদের মধ্যে সবথেকে বেশি দেখে হচ্ছে ফিমেল বেশি দেখে, তারপর মেল দেখে। আননোন পার্সনকে আমরা আউট করে দিলাম। 65 বছরের মানুষকে আমরা দেখাচ্ছি না। 55 থেকে 64 দেখাবো না, 45 থেকে 54 দেখাবো না, 18 থেকে 24 সব থেকে বেশি দেখে, আর 25 থেকে 34 সব থেকে বেশি দেখে। আর তার মধ্যে আমরা 35 থেকে 44কেও আমরা এটাকে হাটিয়ে দিলাম। তারপরে যে এই পাশে অপশনগুলো রয়েছে আমরা এগুলোকে কিচ্ছু করবো না, এগুলোকে হাত দিব না। ওকে, তো আমাদের এখানে ইমপ্রেশন কমে কিন্তু আমাদের এখানে এসে গেল যখন 41 মিলিয়ন। ওকে, অনেক কমে গিয়েছে, তাই কি না? তাতে কোনো সমস্যা নেই। আমরা আরও একটু নিচে যাব, যত আমরা এখানে টার্গেট চয়েস করব তত আমাদের ইমপ্রেশন এখানে কমে যাবে। এবার হচ্ছে টার্গেট কিওয়ার্ড, অডিয়েন্স সেগমেন্ট এখানে রয়েছে। অডিয়েন্স সেগমেন্টটাকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে যে অডিয়েন্স সেগমেন্ট, আমরা যদি কারু মানে বিষয়কে মানে কোনো বিষয়কে মানে এইগুলোকে যদি কোনো জায়গাতে আমরা পাঠাতে চাই, টেকনোলজির কাছে পাঠাতে চাই, মিডিয়া এন্টারটেনমেন্টকে যদি পাঠাতে চাই, তাহলে কিন্তু তাদের কাছেই শুধু টার্গেট অডিয়েন্স যাবে। তো আমি এগুলো এই বিষয়ে দেখাচ্ছি না, এই জন্য যে আপনারা করতে পারেন চাইলে, কিন্তু আমাদের ইমপ্রেশনটা আরও অনেক কমে যাবে। তো আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোকে আমরা দিচ্ছি না, টপিককেও আমরা দেবো না। এখানটায় আমরা হচ্ছে প্লেসমেন্টকে দেখাবো, আমরা এই আমার ভিডিওটা কোথায় আমরা এই ভিডিওটা দিব। ওকে, তো আপনার অডিয়েন্সগুলো কোথার থেকে নিয়ে আসবেন, আমরা যদি কোনো চ্যানেলের নিচে যদি সাজেস্ট করি তাহলে দিতে পারি, আর যদি আমরা কোনো ইউটিউবের ভিডিওর নিচে সাজেস্ট করি সেটাও আমরা দিতে পারি। তো আমরা যে ভিডিওগুলি আমরা সাজেস্ট করব, সেই ভিডিওগুলোর ভিতরে আমরা কোথায় কোন ভিডিওটার নিচে আমরা সিলেক্ট করব, আমরা টপ 10 অ্যাপস। ওকে, টপ 10 অ্যাপস এর মধ্যে যদি আমরা ক্লিক করি, BANGLA বাংলা, আমরা কিন্তু হিন্দি ফিন্দি এগুলোর মধ্যে আমরা যাব না। যদি বাংলা ক্লিক করি আমাদের এখানে আসছে না। ওকে, আমরা এই ভিডিওর মধ্যে যাচ্ছি না। আমরা কোন ভিডিও, কার ভিডিওর নিচে আমরা বেশি সাজেস্ট করতে পারি, তো আমরা সেই ভিডিওর নিচেই আমরা এই ভিডিওগুলোকে আমরা দেখাবো। অথবা আমরা কোন চ্যানেলের নিচে আমরা সাজেস্ট করব, এখানে চ্যানেলও দেওয়া রয়েছে, ইউটিউব চ্যানেল। আমরা যদি ইউটিউব চ্যানেল কারো চ্যানেলের নিচে যদি আমাদের ভিডিওগুলোকে দেখাতে চাই, তাহলে আমরা কার নিচে দেখাতে পারি। আমরা যদি করি যে ROH
রোহন নাগ। রোহন নাগ একজন জনপ্রিয় ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই। তো আমরা রোহন নাগের নিচে যদি ভিডিওকে যদি দেখাতে চাই তাহলে আমরা রোহন নাগকে আমরা ক্লিক করলাম, তারপর আক্স ফর রোহন নাগ এটাও আমরা ক্লিক করে নিলাম। তো ক্লিক করে নেওয়ার পরে আমাদের এই কাজটি মোটামুটি শেষ। আমরা এই দুটোর নিচে আমরা দেখাবো। ওকে, তো আমরা আর বেশি দেখাতে চাচ্ছি না। তো এই দুটো ভিডিওর দুটো চ্যানেলের নিচেই আমার ভিডিওগুলো বেশি আসবে। কোন ভিডিওটা আসবে আমরা এবার আমাদের যে ভিডিওটা রয়েছে ভিডিও লিঙ্কটা আমরা এখানটা শেয়ার করে দিলাম। তারপর দেখুন ভিডিওর চলে আসলো। আমরা হচ্ছে ইনফিড মানে এখানটা একটু লক্ষ্য করবেন যে এই অ্যাপসটা এই ভিডিওটা আমরা দিচ্ছি যখন মানুষ সার্চ করবে তখন আমার কাছে ঠিক এই জিনিসটাই আমাদের এখানে দেখানো হবে। তো আমরা এখানে হেডলাইনে লিখব যে টপ 10 অ্যাপস ফর বিগিনার্স। ওকে, আমরা ইউটিউব দিতে যাব না। ইউটিউব দিলে আমাদের এখানটায় অপশন শো হবে না। তো আমরা এখানে দিলাম ইউ একটা স্পেস দেব, তারপর দেবো TUBE ইউটিউব এরকম করে লিখবো। ওকে, লোকে বুঝে যাবে, কিন্তু এখানে কোম্পানির ব্র্যান্ড নাম আমরা এখানটায় দিতে পারবো না। তারপরে আমরা সেকেন্ড অপশনে আর একটা চয়েস করতে বলছে যে আমরা এখানে দিয়ে দিলাম খুব ভালো অ্যাপসগুলি মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস। বাস এতটুকু দিলাম, এরকমই দিলাম, আর কিছু দিব না। আমাদের এই কাজটি শেষ। সর্বনিচে যে কাজটি করব সেটা আমাদের অ্যাড ক্যাম্পেইনটা কত টাকায় আমরা রান করাতে পারি। আমরা যদি ইউটিউবের নিজস্ব যে অপশনটা দিয়েছে অ্যাপ্লাই করতে বলছে, ওখানে যদি অ্যাপ্লাই করে দেখি কত পয়সা দিচ্ছে, 52 পয়সা। তো 52 পয়সাতে আমাদের অ্যাডগুলি ঠিক এই সাইটে আমরা দেখি যে আমাদের ইমপ্রেশন 110 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে, দেখছেন। এবার নিচের দিকে আমরা চলে যাচ্ছি, স্ক্রিনটা একটু ছোট করি। ছোট করার পর নিচের দিকে চলে যাচ্ছি। আমরা যদি 52 পয়সায়, আমার অত পুঁজি নেই, আমার কাছে সত্যি কথা অত টাকা আমি লাগাতে পারবো না একটি অ্যাডসের পিছনে। তাতে যাদের বেশি টাকা রয়েছে তারা বেশি টাকা রান করতে পারে। যারা সবথেকে কম পয়সায় রান করতে যাচ্ছেন আমি তাদের জন্য এই ভিডিওটা আজকে তৈরি করছি। তো আপনারা এখানটায় 10 টাকাও লাগাতে পারেন, আপনি 50 পয়সাও লাগাতে পারেন, 30 পয়সাও লাগাতে পারেন। আমি সর্বনিম্ন ভাই আমি এখানটায় লাগাবো যেটা 0.10 মানে 10 পয়সাতে আমি এই ভিডিওটাকে রান করাবো। ওকে, তারপরে এবার আমরা চলে যাচ্ছি আমাদের ইমপ্রেশনটা কত দিল। 110 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে, কিন্তু টার্গেট অডিয়েন্স যেহেতু আমরা করে রেখেছি তাই এখানটায় আমাদের কত ভিউ আসবে, কত কি পরিমাণ আসবে সেটা আমাদের এখানটায় দেখাবে না। তো সর্বশেষ যে কাজটি করব বন্ধুরা, তাহলে পারে সর্বশেষ কাজটি করব সেটি আমরা চলে যাব একদম নিচের দিকে চলে যাব এবং সেখানে লেখা রয়েছে ক্রিয়েট ক্যাম্পিয়ান। এই ক্রিয়েট ক্যাম্পিয়ানে আমরা ক্লিক করব। ওকে, তাহলে বন্ধুরা আমরা এখন এটাকে ক্লিক করছি দেরি না করে। তাহলে চলো আমরা এটাকে ক্লিক করলাম, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। ঠিক ক্লিক করার পরে আমাদের কাছে ক্যাম্পেইনটা আমাদের কাছে রান হলো কিনা এবং সেটি এলিজেবল হলো কিনা সেটাও আমাদের কিন্তু বড় বিষয়। তাহলে আমরা কন্টিনিউ টু এটাকে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের এই কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। আমরা ক্যাম্পেইনটা এখানে চালু করলাম এবং আমাদের স্ট্যাটাসটি যে রয়েছে এই স্ট্যাটাসটি দেখুন যে এলিজিবল হয়ে রয়েছে। ওকে, তো এলিজিবল হয়ে রয়েছে। তো ক্যাম্পেইনটা আমরা পরবর্তীতে 1 পয়সা তো আমরা রান করাতে পারবো, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে 10 পয়সা করেছিলাম, যখন ক্যাম্পেইনটা রান হয়ে যাবে 2 দিন পর, তাহলে আমরা এখানটাতে আমরা 0.005 পয়সা তো রান করাতে পারি অথবা 0.02 পয়সা তো রান করাতে পারি। ওকে, দেখে নিচ্ছেন তো সম্পূর্ণ বিষয়টা এই জায়গাটাতে একদম মানে পুরো বিষয়টা আপনাদেরকে এখানটায় দেখাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করলাম, সর্বনিম্ন আমরা 0.01 পয়সা। যখনকার 15 দিন একটা ক্যাম্পেইন চলছে বা 10 দিন পরে দেখলেন যে ভালো রেজাল্ট আসছে তো ওটাই রাখবেন। যদি দেখেন যে ভালো অত্যাধিক রেজাল্ট আসছে তখন আপনি সেখান থেকে আপনি আস্তে আস্তে পয়সাটাকে কম করতে পারেন, কারণ আপনার ভিউ দরকার। কারণ সেই ভিউটা কিন্তু আপনার সেই 1 পয়সাও তো আপনার ভিডিওটা সর্বনিম্ন রান করতে পারে। তো আপনি সবসময় চাইবেন যে এখানে 1 পয়সা না দিয়ে 0.05 পয়সা পর্যন্ত আপনি অ্যাডটাকে রান করাতে পারেন। ওকে, বাস এতটুকু রাখবেন, দেখবেন আপনার পুরো ক্যাম্পেইনটি আপনার পুরো রান হয়ে গিয়েছে এবং সেখান থেকে খুব ভালো রেজাল্টও চলে আসছে। তো বন্ধুরা, প্রিয় আমার ভাই এবং বোনেরা, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হন একটি লাইক অবশ্যই করবেন। আর এই ভিডিওটি খুবই হেল্পফুল আপনাদের
প্রয়োজনীয় হয়ে উঠেছে এবং আশা করছি এই ভিডিও দেখে আপনারাও একটি ভালো একটি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই আমার মেসেঞ্জার অথবা ফেসবুকের মেসেঞ্জার রয়েছে অথবা আমার ইনস্টাগ্রাম আইডিতেও ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উত্তম টেক 99 চ্যানেলের সাথে থাকবেন।